শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সর্বজনীন পেনশন স্কিমের প্রগতি স্কিম নিয়ে আলোচনা করব। আশা করি আমার এই আলোচনাটা আপনারা পুরোপুরি শুনবেন। তাহলে প্রগতি স্কিমে কত টাকা মাসে চাঁদা দিলে 60 বছর বয়স থেকে আপনারা আজীবন কত টাকা করে পাবেন, এই বিষয়ে আপনারা একটা ক্লিয়ার ধারণা পাবেন। তো আশা করি আমার এই ভিডিওটা আপনারা দেখেন এবং এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানেন। তো প্রগতি স্কিম কারা করতে পারবে? প্রগতি স্কিম বেসরকারি কর্মচারী বা প্রতিষ্ঠানের জন্য কিন্তু প্রগতি স্কিম। তো প্রগতি স্কিমে আপনারা সকলেই অবগত আছেন যে সর্বজনীন পেনশন স্কিমের সর্বনিম্ন মেয়াদকাল হচ্ছে 10 বছর এবং সর্বোচ্চ মেয়াদকাল হচ্ছে 42 বছর। তো 10 বছর ধরে যদি আপনি নিরবিচ্ছিন্ন ভাবে প্রগতি স্কিমে আপনি 2000 টাকা করে দিয়ে যান, তাহলে 60 বছর বয়স থেকে আপনি প্রত্যেক মাসে মাসে 3060 টাকা করে পাবেন। যদি 3000 টাকা করে আপনি চাঁদা দিয়ে থাকেন তাহলে 4591 টাকা, এবং যদি 5000 টাকা করে আপনি চাঁদা দিয়ে থাকেন নিরবিচ্ছিন্নভাবে প্রত্যেক মাসে, তাহলে 60 বছর বয়স থেকে আপনি 7651 টাকা করে মাসিক আকারে পেনশন পাবেন। অর্থাৎ প্রগতি স্কিমে মাসিক চাঁদার পরিমাণ হচ্ছে 2000 টাকার একটা কিস্তি, 3000 টাকার একটা এবং 5000 টাকার, মোট 3টা কিস্তি সব স্কিমেই। তো যদি আপনি 15 বছর মেয়াদি করেন এবং 15 বছর মেয়াদি প্রত্যেক মাসে মাসে 2000 টাকা করে দেন নিরবিচ্ছিন্নভাবে, তাহলে 60 বছর বয়স থেকে 5789 টাকা করে পাবেন। যদি 3000 টাকা করে দেন তাহলে 8683 টাকা, যদি 5000 টাকা করে দেন তাহলে 14472 টাকা করে প্রত্যেক মাসে মাসে 60 বছর বয়স থেকে মাসিক আকারে পেনশন পাবেন। যদি 20 বছর মেয়াদি আপনি এই প্রগতি স্কিমটা করেন এবং প্রত্যেক মাসে মাসে 2000 টাকার একটা স্কিম করেন বা চাঁদা দেন, তাহলে 20 বছর ধরে আপনি 2000 টাকা করে দিচ্ছেন এবং 60 বছর বয়স থেকে তাহলে আপনি কত টাকা পাবেন? 9854 টাকা করে। ঠিক একইভাবে যদি 3000 টাকা করে দেন তাহলে 14780 টাকা, এবং যদি 5000 টাকা করে দেন তাহলে 24634 টাকা। 25 বছর মেয়াদি যদি আপনি করেন তাহলে 2000 টাকা করে যদি আপনি করেন তাহলে 15910 টাকা। 3000 টাকা করে যদি আপনি চাঁদা দেন তাহলে 23864 টাকা। যদি 5000 টাকা করে দেন তাহলে 39774 টাকা। 30 বছর মেয়াদি যদি আপনি প্রগতি স্কিম করেন এবং প্রগতি স্কিমে 30 বছর মেয়াদি 2000 টাকা করে আপনি করেন, তাহলে 60 বছর বয়স থেকে আপনি 24932 টাকা করে মাসিক আকারে পেনশন পাবেন। যদি 3000 টাকা করে করেন তাহলে 37398 টাকা করে পাবেন। যদি 5000 টাকা করে করেন তাহলে 62330 টাকা করে মাসিক আকারে পেনশন পাবেন। 35 বছর মেয়াদি যদি আপনি 2000 টাকা করে এই প্রগতি স্কিমটা করেন তাহলে 60 বছর বয়স থেকে আপনি 38374 টাকা করে মাসিক আকারে পেনশন পাবেন। যদি 3000 টাকা করে করেন তাহলে 57561, এবং যদি 5000 টাকা করে করেন তাহলে 95935 টাকা করে পাবেন। 2000 টাকা করে যদি 40 বছর মেয়াদি আপনি এই প্রগতি স্কিমটা করেন তাহলে 60 বছর বয়স থেকে আপনি 58400 টাকা করে পাবেন। যদি 3000 টাকা করে করেন এবং নিরবিচ্ছিন্নভাবে 40টা বছর ধরে যদি 3000 টাকা করে আপনি প্রত্যেক মাসে মাসে চাঁদা দিয়ে দিতে পারেন বা পরিশোধ করে থাকেন, তাহলে 60 বছর বয়স থেকে 87601 টাকা করে পাবেন, এবং 5000 টাকা করে করলে আপনি প্রত্যেক মাসে মাসে 1,46,001 টাকা করে পাবেন মাসিক আকারে পেনশন। এবং সর্বশেষ যে মেয়াদ 42 বছরের মেয়াদ, 42 বছর বা কেউ যদি 42 বছর পর্যন্ত 2000 টাকা করে প্রগতি স্কিমটা করেন এবং 2000 টাকা করে প্রত্যেক মাসে মাসে নিরবিচ্ছিন্নভাবে আপনি যদি চাঁদাটা দিতে পারেন, তাহলে 60 বছর বয়স থেকে আপনি 68931 টাকা করে পাবেন। যদি 3000 টাকার স্কিম করেন এবং এই 3000 টাকা করে যদি রেগুলার দিয়ে আসতে পারেন তাহলে 60 বছর বয়স থেকে আপনি 1,03,396 টাকা করে পাবেন। এবং 5000 টাকার যে কিস্তিটা আছে সেই 5000 টাকার চাঁদাটা যদি আপনি 42 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে দিতে পারেন তাহলে 60 বছর থেকে আপনি প্রত্যেক মাসে মাসে 1,72,327 টাকা করে আপনি মাসিক আকারে পেনশন পাবেন। তো এই হচ্ছে প্রগতি স্কিমের মাসিক কত টাকা চাঁদা দিলে আপনি মাসিক কত টাকা 60 বছর বয়স থেকে পেনশন পাবেন তার একটা বিস্তারিত ভিডিও। আশা করি আমার এই ভিডিওটা আপনারা দেখে এই প্রগতি স্কিমের চাঁদা সম্পর্কে এবং মাসিক কত টাকা পেনশন পাবেন সে বিষয় সম্পর্কে বিস্তারিত বা ক্লিয়ার ধারণা পেয়েছেন। এবং এই ক্লিয়ার ধারণা যদি আপনারা পেয়ে থাকেন এবং যদি এই ভিডিও পেয়ে আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করেন এবং সবাইকে জানান যাতে তারা প্রগতি স্কিম করতে পারে এবং প্রগতি স্কিম সম্পর্কে জানতে পারে।
এবং আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকনে ক্লিক করে দেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আশা করা যায় বা আশা করি যে আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ।